হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের রিভিউ দিব। এখানে আমি গ্রাউন্ড ফ্লোর ড্রয়িং করেছি এবং ফার্স্ট ফ্লোরের জন্য দুইটা প্ল্যান ড্রয়িং করেছি। বন্ধুরা, ভিডিও স্ক্রিনে নতুন একটি চ্যানেল দেখতে পাচ্ছেন আপনারা। এই চ্যানেলটির নাম হলো অবাক। এটা একটি এডুকেশনাল চ্যানেল। আপনারা এই চ্যানেল থেকে জানা অজানা অনেক তথ্য জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাই বলবো চ্যানেলটি একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে আমরা সবাই ফিরে যাই। আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরের যে জমির মেজারমেন্টটা আছে সেটা দেখব। তো পিছন থেকে দেখা শুরু করি। তো পিছন থেকে আমাদের আছে 47 ফিট। তারপর এখান থেকে আমরা এখান থেকে 44 ফিট আছে। তারপরে এদিকে আছে 44 ফিট। তারপর এদিকে এখানে একটা ক্রস আছে, এখানে 9 ফিট এবং এটা 4 ফিট 5 ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত 33 ফিট। তো এই গেল জমির মেজারমেন্ট। তারপরে এই জমিটা যেখানে যেখানে ক্রস আছে সেখান থেকে আমরা লাইন কমান্ডের সাহায্যে জমিটা আমরা সোজা করে নিছি। যেমন এখান থেকে আমরা ক্রস আছে, এখান থেকে একটা লাইন নিয়ে আমি এই জমিটা সোজা করে নিব। তো এখান থেকে এই সোজা করে নিলাম। তারপরে এদিক থেকে ক্রস আছে, তো এখান থেকে আমি এই জমিটা এখান থেকে আমি লাইন কমান্ডের সাহায্যে এখান থেকে আমি সোজা করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সোজা হয়ে গেছে। তো এখান থেকে আমি 8 ইঞ্চি ছাড়ছি। আর এখান থেকে আমাদের ছাড়া পড়ছে 3 ফিট 4 ইঞ্চি। এদিক থেকে এই বরাবর 3 ফিট 4 ইঞ্চি এবং এদিকে ছাড়া পড়ছে আপনার 2 ফিট 6 ইঞ্চি। এখানে দেখা যাচ্ছে এখানে আমি দিয়ে দেখাই দিছি। তো এইভাবে কিন্তু ছাড়ার পরে যেই জমিটা এখান থেকে ছাড়ার পরে যেটা আমরা সোজা পাইছি সেই জমিটার ভিতরে কিন্তু আমরা প্ল্যানটা ড্র করছি। এই মূল জমিটার ভিতরে ড্র করছি। আর সামনে এটা আমাদের এখানে এন্ট্রি গেট আছে, গ্যারেজ আছে। তারপরে এই মূল জমিটা আমরা যেটা পাইছি এই ভিতরে আমরা ড্রয়িংটা করছি। এই মূল জমির ভিতরে আমরা কিন্তু ক্রসটা আমরা নেসিনি, ক্রসটা কিন্তু বাইরে ফেলেছি। ক্রসটা বাইরে ফেলেও আমরা কিন্তু কিছু জমি ছাড়ছি আমাদের ড্রয়িংয়ের সুবিধার্থে। তো এরপরে আমরা কি করব, এগুলো আগে মুছে দিই। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেট দিয়ে আমরা এন্ট্রি গেটে ঢুকলাম। এখান থেকে ডাইনিং ড্রয়িং স্পেসটা পালাম। ড্রয়িং স্পেস পাওয়ার পরে আমরা এখান থেকে বেডরুম পাইছি, 1টা 2টা 3টা বেডরুম পাইছি এবং বেডরুমের সাইজ হলো 12 ফিট বাই 13 ফিট। সবগুলো 12 ফিট বাই 13 ফিট, জাস্ট এটা 12 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি। তারপর এখানে আমরা একটা অ্যাটাচ টয়লেট পাইছি। অ্যাটাচ টয়লেটের সাইজ 4 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। কমন টয়লেট 4 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। এরপর এখানে আমাদের কিচেন আছে 8 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 9 ইঞ্চি। এটা গেল ডাইনিং ড্রয়িং। এরপরে এখানে এই বেডরুমের সাথে আর একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এটা সিঁড়িঘরের নিচে, ল্যান্ডিংয়ের নিচে। তো এটা 3 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট। তো এরপরে আমরা কি করব, এখান থেকে সিঁড়ি বেয়ে আমরা ল্যান্ডিংয়ে উঠবো। ল্যান্ডিং থেকে আমরা দ্বিতীয় তলায় যাব, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যাব। তো ফার্স্ট ফ্লোর প্ল্যানটা এটা। ফার্স্ট ফ্লোর প্ল্যান আমি 2টা ড্রয়িং করছি। 2টা ড্রয়িং করছে, যার যেটা ভালো লাগবে সে সেই হিসেবে করবে। তো আমার কাছে দ্বিতীয় অপশনটাই ভালো লেগেছে, অপশনটা তারপরে আমি দেখাবো। আমি আগে একটা করে দেখাই। ফার্স্ট ফ্লোরের জন্য আমি প্রথমে যেটা করছি সেটা দেখাই। আমরা কি করলাম, এখান থেকে আমরা এন্ট্রি করলাম ফার্স্ট ফ্লোর প্ল্যানে। এখানে এন্ট্রি করার পর এখানে কিন্তু একটা ডাইনিং স্পেস পাচ্ছি এবং এখানে আমরা 1টা 2টা 3টা বেডরুম পাচ্ছি এবং প্রত্যেকটা বেডরুমের সাথে একটা টয়লেট আছে এবং ব্যালকনি আছে। প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু এই বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে এবং টয়লেট আছে। এটার সাথেও একটা টয়লেট আছে এবং ব্যালকনি আছে। তারপরে আমরা এখানে একটি ক্যাবিনেট রাখছি এই বেডরুমের সাথে। তারপর এখানে কমন আর একটা টয়লেট রাখা হয়েছে। তারপরে আর একটা বেডরুম এখানে রাখছি। তো টোটাল এখানে 1টা 2টা 3টা 4টা বেডরুম রাখছি। এই ফার্স্ট ফ্লোরের জন্য আমি যেটা 2টা ড্রয়িং করি তার ভিতরে একটাই আমি 1টা 2টা 3টা 4টা বেডরুম রাখছি। তো এটার পরে এটা গেল। এখান থেকে আমরা এখানে ডাইনিংয়ে যে জানালাটা আছে এখান থেকে আলো বাতাস যাবে এবং এখান থেকে আমরা ছাদে চলে যাব। এটা গেল ফার্স্ট ফ্লোরের প্রথমটা। এখন ফার্স্ট ফ্লোরের জন্য আমি আরেকটা ড্রয়িং করছি। ফার্স্ট ফ্লোরের জন্য আরেকটা ড্রয়িং করছি কেমন, এখানে 1টা 2টা 3টা 4টা বেডরুম আছে কিন্তু সেখানে আমি একটা বেডরুম কমাই দিছি। তো সেটা আমি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের প্ল্যানে কিন্তু একটা বেডরুম ছিল, আমি এখানে পুরো ফাঁকা করে দিছি। অর্থাৎ এটা ওপেন স্পেস গার্ডেনিংয়ের জন্য, এখানে খোলামেলা একটা জায়গার জন্য আমি এখানে
ফাঁকা করে দিয়েছি, এখানে কোনো কিন্তু স্ল্যাব উঠবে না, উইথাউট স্ল্যাব, এখানে একদম ফাঁকা থাকবে, উপরে একদম ফাঁকা থাকবে। এটার মাপ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট 1 ইঞ্চ, এবং এখানে ড্রয়িং রয়েছে। এমনিতে সিঁড়ি বেয়ে আমরা ছাদে চলে যাবো। এটা আমাদের ফাঁকা স্পেস রয়েছে, এটা আমরা এখান থেকে আমরা গ্রাউন্ড ফ্লোর দেখতে পারবো। গ্রাউন্ড ফ্লোরে সব কিছু এখান থেকে আমাদের তাকাইলে দেখা যাবে। তো এখানে আমি সাজেস্ট করব, আমার কাছে আর কি ভালো লেগেছে, যেহেতু এটা ডুপ্লেক্স একটি প্ল্যান, ডুপ্লেক্স প্ল্যানের জন্য এমন প্ল্যানটাই আসলে ডুপ্লেক্সের সাথে এমনটাই আসলে যায়। তো এটা কিন্তু খোলামেলা হচ্ছে না, এখানে আটা হয়ে যাচ্ছে, 1টা 2টা 3টা 4টা বেডরুম পড়ে যাচ্ছে। খোলামেলা পাওয়ার জন্য আসলে আমরা সবাই ডুপ্লেক্স বাড়ি করে থাকি, কিন্তু এটা খোলামেলার জন্য আমাদের ছাদে যাইতে হবে যদি এই প্ল্যানটা করা হয়। আর এখানে কিন্তু আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানেই কিন্তু খোলামেলা এখানে একটা ওপেন স্পেস পাচ্ছি, ছাদেও যাইতে পারতেছি, এবং দ্বিতীয় তলায় কিন্তু একটা ওপেন স্পেস আমরা পাচ্ছি। এখানে আপনি চাইলে ফুল লাগাইতে পারবেন, বসে থাকতে পারবেন, আদার্স আপনি অনেক কাজ করতে পারবেন এখান থেকে। এখানে পুরো আপনাদের উইথাউট স্ল্যাব একটা, এখানে আপনি পুরো ফাঁকা স্পেস একটা পাবেন। চাইলে স্ল্যাব দিতে পারবেন, স্ল্যাব দিলেও ভালো, না দিলেও ভালো, কারণ স্ল্যাব না দিলে ড্রয়িংটা বেশি এখানে ফুটবে, ড্রয়িংটা এখানে আসলে ডুপ্লেক্সের সাথে বেশি যাবে আর কি। অনেক ড্রয়িংয়ে দেখছি ফাঁকা আছে, বা আমি করছি, এমন অনেক প্ল্যানও আছে করা হয়েছে, ফাঁকা দেওয়া হয়েছে। তো এটা চাইলেও ফাঁকা রাখতে পারবেন, এবং এটা স্ল্যাবও দিতে পারবেন, এখানে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন। তো এই ছিল আজকে আমার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। এরপরে ফার্স্ট ফ্লোরে যে ডিজাইনের যে মেজারমেন্ট, বেডরুমের যে মেজারমেন্ট ছিল সেগুলো দেখানো হয়নি, সেগুলো একটু দেখাই দিই। তো এখানে যে ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেসটার সাইজ, এখানে একটা স্পেসে জানালা আছে, এই জানালার সাইজটা 3 ফিট 5 ইঞ্চ। এখান থেকে আলো বাতাস যাবে এই স্পেসটায়, আলো বাতাস যাওয়ার পর এখান থেকে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংয়ের সাইজটা এখান থেকে 12 ফিট 1 ইঞ্চি বাই এখান থেকে 16 ফিট 7 ইঞ্চি, 16 ফিট 7 ইঞ্চি। তারপরে আমরা এখান থেকে যে বেডরুমগুলো রাখছি, এই বেডরুমের সাইজ সেম, গ্রাউন্ড ফ্লোরের যে সাইজ আছে সেম একই সাইজ রাখা হয়েছে, জাস্ট এখানে বারান্দা টয়লেটের সাইজগুলো এখানে চেঞ্জ হয়েছে। এখানে ব্যালকনি সাইজ 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। তারপরে টয়লেটের সাইজ আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। এদিকে এই টয়লেটের সাইজটা 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট, সেম একইভাবে ব্যালকনি টয়লেটের মেজারমেন্টটা একই। ক্যাবিনেটের মেজারমেন্টটা এখানে দেওয়া আছে 3 ফিট বাই 6 ফিট 7 ইঞ্চি, এটা ক্যাবিনেট। তো এখানে আলাদা একটা টয়লেট দেওয়া হয়েছে, যেহেতু এখানে একটা ড্রয়িং ব্যবহার করছি, ড্রয়িং রুম ব্যবহার করছি, এজন্য টয়লেট দেওয়া হয়েছে। ফার্স্ট ফ্লোরের জন্য 2টা ড্রয়িং করছি, তো পরের ড্রয়িং এখানে ফাঁকা স্পেস রাখা হয়েছে, এটা ওপেন স্পেস গার্ডেনিং। তো এখানে একই মাপ, জাস্ট এখানে আমি আলাদা করছি। এখানে একটা বেডরুম কমাই দিছি, এখানে একটা বেডরুম কমানো হয়েছে, এখানে একটা বেডরুম বাড়ানো হয়েছে।